ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি যে আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। আল্লাহ বলেছেন, যাদের বিবেক আছে, বিবেক দ্বারা তারা বিবেচনা করে না। চক্ষু আছে দেখে না, কর্ণ আছে শ্রবণ করে না। তার মানে মহিলা হোক পুরুষ হোক, আল্লাহ আমাদেরকে উভয়কে হিতাহিত জ্ঞান ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বিবেকটা দিলাম যাতে করে তোমরা বিবেক দিয়ে তোমরা বিবেচনা করতে পারো। আমরা সাধারণ মানুষ পৃথিবীর সকলেই এই বিবেক দ্বারা পৃথিবীর জীবন যাপন, স্ত্রীর জীবন যাপন, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটানো, স্ত্রী নিয়ে সংসার জীবন যাপনের, বাড়ি ঘর গাড়ি বাড়ি কোনো কিছুরই কোনো অভাব নাই। সব কিছুতেই যেন আমার আপনার বিবেকটা ঠিক আছে, বিবেকে কাজ করছে। কিন্তু দিনের ব্যাপারে বিবেক নাই, আল্লাহকে মানতে পারে না। অনেক নাস্তিক আছে আল্লাহকে অস্বীকার করে। এবার দেখেন আল্লাহ বলছেন, বান্দারে আমি মানুষকে সৃষ্টি করেছি নবতালাইহি, আমি মানুষকে পরীক্ষা করার জন্য আমি মানুষকে দিয়েছি নবতালাইহি ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ দিয়েছি শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। আমি তাদেরকে চক্ষু দিলাম, কর্ণ দিলাম। তার মানে আল্লাহ আমাদেরকে চক্ষু কেন দিলেন, কর্ণ কেন দিলেন? তা আল্লাহ বলছেন, আমি মানুষকে পরীক্ষা করব, এই জন্য আমি তাদেরকে বিবেক দিলাম, কর্ণ দিলাম, চক্ষু দিলাম। এটাই শুধু শেষ নয়, আল্লাহ বলছেন সূরা দাহারের 3 নম্বর আয়াতের ভিতরে, ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি পথটাও দেখিয়ে দিলাম। তার মানে আল্লাহ বলতে চাইছেন, আমি যুগে যুগে কালে কালে নবী রাসূল পাঠালাম, আমি তোমাদেরকে আসমানি কিতাব নাজিল করলাম, আমাদের গ্রন্থ আল কোরআন, এই মহামান্বিত গ্রন্থ আল কোরআন আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন। এই আসমানি গ্রন্থ তার মানে যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি একবার ভাবো না, আমি তোমাকে বিবেক দিলাম, চক্ষু দিলাম, কর্ণ দিলাম, আর তোমাকে আমি পথকে দেখিয়ে দিলাম। কয়টা পথ না? তো আল্লাহ সূরা বালাদের 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়ে দিয়েছি, একটা ভালো একটা মন্দ, মন্দ ভালো, এই দুইটা পথ। কেন দুইটা পথ? তোমাদেরকে বিবেকটা দিয়েছি, তোমার বিবেকে যেন ভালো পথটাকে যেন বাছাই করে নিতে পারে। এবার দেখেন আল্লাহ আমাদের ব্রেন বুদ্ধি সব দিয়েছে, পথ দেখিয়ে দিয়েছেন, এত সুন্দর পথ। একটা হাদিস মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আছেন, আর সাহাবীদেরকে সম্মুখে আল্লাহ রাসূল একটা সোজা রেখা টানলেন, সোজা সরল রেখা আঁক টানলেন, যেটা বাংলা ভাষায় আপনারা বুঝতে পারছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা এটা হচ্ছে সোজা পথ, এটা হচ্ছে সরল পথ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার পর আল্লাহ নবী আরো ডানে বামে অন্যান্য পথ আঁকলেন, আরো অন্যান্য রেখা টানলেন, আর সাহাবীদেরকে বলেন, সাহাবীরা ওই যে ডানে বামে যেইগুলো আমি আঁক টানলাম, সেইগুলো রাস্তার, প্রত্যেকটা রাস্তার মাথায় শয়তান বসে আছে। ভালো করে কথাটা বুঝেন। আর এই কথাটা বলার পর কোরআনের একটি আয়াত পড়ে শোনালেন। আয়াতটা সূরা আল আনআমের 153 নম্বর আয়াত। বিশ্বনবী বললেন, আয়াত থেকে পাঠ করে শুনিয়ে দিলেন। আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহ বলছেন এটাই আমার সরল পথ, ফাত্তাবিউত, এর উপরেই তোমরা চলতে থাকো, এই পথের উপরেই তোমরা চলতে থাকো, এই পথই তোমরা অনুসরণ করো। আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা অনন্য পথে চলে যেও না। তার মানে ডানে বামে
ওই অনন্য পথ হলো যেইগুলো রয়েছে। বিশ্বনবী বলেছিলেন, সাহাবীরা রে, এই ডানে বামে যেইগুলো আমি আঁকলাম সেইগুলো প্রত্যেকটা রাস্তার মাথায় যেন শয়তান বসে আছে, ওই রাস্তা দিয়ে তোমরা চলবে না। কেননা আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, নচেৎ তোমরা অনন্য পথে চলবে না। কেন কেন কেন? ওয়া তাফাররাকা আলাই, তোমরা যখন অনন্য পথে চলে যাবে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমরা আমার পথ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার এই সরল পথ ব্যতীত অন্য পথে তোমরা চলে যাও না। এবার মূল বক্তব্যতে আসেন। তার মানে যারা শয়তানের পদঙ্গ করবে, যারা শয়তানের রাস্তাতে চলবে, যারা ইসলামকে মানবে না, কোরআনকে মানবে না, নবী মুহাম্মদকে মানবে না, আল্লাহকে মানবে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে না, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নিতে পারবে না, যারা তো দুনিয়ার জীবনটাকে শয়তানের চক্রান্তে জীবনটাকে কাটিয়েছে, এবার তাদের কি অবস্থা হবে? আল্লাহ বলেছেন, বান্দারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে, বেঈমানদেরকে, মুজরিমদেরকে আলাদা করে দেবেন। আল্লাহ বলবেন, ফামতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, বেঈমানদেরকে সেই দিন আলাদা করে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা, আল্লাহ বলবেন, হে বানি আদমের দল, আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের পদঙ্গ করো না? কেন কেন? শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তখন বলবেন, ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই সরল পথ। আল্লাহ তখন বলবেন, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা, শয়তান তোমাদের অনেক অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, কি তোমরা জানো না? আল্লাহ তখন বলবেন, ওরে মুজরিমের দল, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে দুনিয়ার বুকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, তোমাদের অবিশ্বাস করার কারণে, তোমাদের কুফরি করার কারণে আজ তোমরা জাহান্নামে বসবাস করো। আজ তোমরা কুফরি করার কারণে জাহান্নামে প্রবেশ করো। এবার দেখেন, জাহান্নামে কেন মানুষ যাবে? যাদের বিবেক আছে। আর আল্লাহ দুইটা পথ দিয়েছেন, ভালো মন্দ, এরপরে যদি পথ বাছাই করতে না পারে তা আল্লাহ বলছেন এরা কাফের। সূরা দাহরে আল্লাহ বলছেন, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, এত কিছু দেওয়ার পর তারা আমার শুকরিয়া আদায় করবে না কুফরি করবে, এটা ওর ব্যাপার। যদি কালে কুফরি করে, শুকরিয়া আদায় না করে, তা আল্লাহ সূরা দাহরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা, শিকল এবং বেড়ি, ওয়া সাঈরা, এবং জাহান্নামের দর্দনাক আযাবকে আমি আল্লাহ রেডি করে রেখেছি। তাহলে মেয়ে হোক পুরুষ হোক, উভয় যাদের বিবেক আছে, আর বিবেক থাকার পর যদি এই বিবেচনা না করে, তারপরে যদি নামাজি না হয়, তারপরে যদি দুনিয়াবি দিকে পড়ে থাকে, দিনের দিকে যদি অগ্রসর না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। এবার দেখেন, এত সুন্দর মানুষ জাহান্নামে চলে যাবে, কি এমন অপরাধ আমাদের আছে? সেই অপরাধ সম্পর্কে একটা হাদিস, কেন মানুষ জাহান্নামে চলে যাবে। তিরমিজির হাদিস 2574 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা,
বিখ্যাত সাহাবী হলেন হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সবচাইতে বেশি হাদিসগুলো বর্ণনা করেছেন, তার নাম আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়িতে না খেয়ে খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্বনবীর বাড়িতে পড়ে থাকতেন। তিনার নাম হলেন হযরতে আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়িতে না খেয়ে যখন পড়ে থাকতেন হাদিস শ্রবণের জন্য, তিনি হলেন আবু হুরায়রা। বিশ্বনবীর বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতেন না। পেটের ভিতরে ক্ষুধার্ত অনাহারে পেট যেন জ্বালা করেছে, বিশ্বনবী কখন কোন হাদিসটা বলে দিবে এই শ্রবণের জন্য উট পেটে বসে থাকতেন। তিনি হলেন আবু হুরায়রা। এইরকম একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে ইয়াখরুজু উনকুন মিনান নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জাহান্নামের একটা গর্দান বের হবে, কিয়ামতের দিন জাহান্নামের একটা মাথা বের হবে। লাহু আইনানি তুবসিরানি ওয়া উযুনানি তাসমাআন। বিশ্বনবী বলেছেন জাহান্নামের দুইটা চক্ষু থাকবে রে, আর এই দুইটা চক্ষু থাকবে মানে জাহান্নাম যেন দেখতে পাবে, জাহান্নামের কর্ণ থাকবে মানে জাহান্নাম শুনতে পাবে। বিশ্বনবী বলেছেন 3 নাম্বার ওয়ালিসানুন ইয়ান্তিকু, জাহান্নামের মুখমণ্ডল থাকবে, জাহান্নাম যেন কাল কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। আর জাহান্নাম বলবে ইয়াকুলু ইন্নী ওয়াকিলতু বিসালাসাতি, আল্লাহ আমাকে জাহান্নামকে 3 শ্রেণীর মানুষদের জন্য জাহান্নামকে আমাকে বানিয়েছে। জাহান্নাম 1 নম্বরে বলবে ওয়াবি কুল্লি জাব্বারিন আনি, সেই অহংকারী জালেমগুলো কোথায় যারা পৃথিবীর বুকে অহংকার করে জীবনটাকে চালিয়েছে, যারা গরিব মানুষদেরকে দেখলেই যেন এত অহংকার বেড়ে যেত, যারা দাম্ভিকতার সঙ্গে দুনিয়াতে চলাফেরা করেছে, তার চলাফেরাতে ওঠা বসাতে তার ছিল অহংকার, এই অহংকারীগুলোকে দাও। জাহান্নাম বলবে আমি অহংকারীগুলোকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 2 জাহান্নাম বলবে ওয়াবি কুল্লি মান দাবা আল্লাহি ইলাহান আখার, জাহান্নাম 2 নম্বরে বলবে যারা শিরকের মতন গুনাহ করেছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ হয়েছে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর সঙ্গে অংশীদার বানিয়েছে, কবরে গিয়ে সাজদা করেছে, মাজারে গিয়ে সাজদা করেছে, পাথরে গিয়ে সাজদা দিয়েছে, এই রকম আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে দ্বারস্থ যারা হয়েছে রে, এই রকম শিরক খানেওয়ালাকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। ওয়াবিল মুসাফিরিন 3 নম্বর বলবে যারা ছবি অঙ্কন করতো তারা কই আমাকে জাহান্নামকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। আমার বলা বাহুল্য কথা এতটুকু, ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। কেন মানুষ জাহান্নামে যাবে? মানুষ অহংকারের কারণে জাহান্নামে যাবে। কেন মানুষ জাহান্নামে যাবে? শিরকের মতো গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। এই 3টা কারণ তিরমিজির হাদিস থেকে পাওয়া গেল। এই 3টা কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। এই 3টা যে কথাটা বললাম, অহংকার, শিরক, এইগুলো মানুষের ভিতরে নাই। শিরক ছাগলে গরুতে করে, মানুষ কোন ছাগলকে দেখেছেন যে পাথরে সাজদা করে? মানুষ কত চালাক, যে মানুষ কত বুদ্ধিমান যে পাথরে সিজদা করছে। আর কুকুর কোথায় পেশাব করে? যে জায়গাতে প্রাণীগুলো পেশাব করে, নিকৃষ্ট প্রাণী, ওখানে মানুষ সাজদা করছে। তো জাহান্নাম এমনি ওকে ডাকবে না? আশ্চর্য ব্যাপার। কি হলো রে? ইংলিশে বক্তব্য দিচ্ছেন একবার করে। তাহলে এই 3টা কারণে জাহান্নাম চলে যাবে। এবার দেখেন কোরআনের আয়াত সূরা নাজিয়াত, এখানে আল্লাহ 2টা কারণ বলেছেন। এত সুন্দর মানুষ জাহান্নামে কেন যাবে?
আল্লাহ বলেছেন সূরা নাজিয়াত, জাহান্নামীদের দুইটি বদ গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুইটা বদ গুণ আল্লাহ বর্ণনা করেছেন জাহান্নামীদের। এক নাম্বার, যারা আল্লাহ দ্রোহী হবে, সীমা লঙ্ঘনকারী হবে। আল্লাহ দ্রোহী, সীমা লঙ্ঘন, আল্লাহর হুদুদ যা বর্ডার ক্রস করে চলবে। যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের হুকুম আহকাম নিয়ম কানুন চুলের উপর দিয়ে চলে যায়। কিছু মনে হয়? কিছু মনে হয়? আজান হচ্ছে, চলে গেল মার্কেটে বসে চা খাচ্ছে। সীমারেখা অতিক্রম। আল্লাহ দুই নম্বরে বলেছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যারা পৃথিবীকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুই নাম্বার, যারা দুনিয়া নিয়ে পড়ে থাকবে সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল, এই ৬০-৭০ বছর জীবনটাকে, সারাটা জীবন যেন দুনিয়া 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 নিয়ে যেন পাগল হয়ে থাকে। এই লোকগুলোর কি অবস্থা হবে? এরা দুনিয়ার বুকে এরা সফল কাম নয়। বিশ্ব নবীর কাছে এক আনসারীদের ব্যক্তি বিশ্ব নবীকে সে প্রশ্ন করছেন। হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4259 নাম্বার হাদিস। আল্লাহর নবীকে সে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন পৃথিবীর বুকে সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? তখন আল্লাহর নবী বললেন, এক নাম্বার আকসারুহুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। বিশ্বনবী দুই নম্বরে বললেন, দুনিয়ার বুকে বেঁচে থাকাকালীন মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য, পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর পৃথিবীর বুকে দুর্ভাগ্যবান ব্যক্তিকে না তো যে দুনিয়ার বুকে দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, এরা হলো পৃথিবীর বুকে সবচাইতে চালাক। কিন্তু মনে রাখবেন, যারা পৃথিবী চাইবে আল্লাহ তাদেরকে পৃথিবী দান করবেন, যারা আখিরাত চাইবে আল্লাহ তাদেরকে আখিরাত দেবেন। এর প্রমাণ সূরা আল ইমরানের 145 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেছেন, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে রে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দান করব। আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে আখিরাত যেন দান করব। এবার দেখেন, যারা দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে তাদের কি হবে? যারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাকে দুনিয়া দান করেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, ধন সম্পদ দেন। যারা শুধুমাত্র এই দুনিয়া চাইবে, তো আমার আল্লাহ বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না। কিন্তু যারা আখিরাতকে প্রাধান্য দেবে, তারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, যারা পরেজগার হবে, তারা মহান মনিবের কাছে তিনখানা দোয়া করবে। তারা বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ বলেছেন, মুমিন যারা হবে রে, তারা এই তিনখানা দোয়া করবে। এক নম্বরে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আমাদের রব আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন, দুনিয়াতে হাসানা দেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাকে আখিরাতে হাসানা দেন। সবচাইতে
করেছি আপনার কাছে কল্যাণ কামনা করি ওয়াকিনা আযাবান নার আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করেন তো আমার আল্লাহ বলছেন যারা দুনিয়াতে কল্যাণ চাইবে আখিরাতে কল্যাণ চাইবে জাহান্নামের আগুন থেকে যারা বাঁচতে চাইবে তো আল্লাহ বলছেন উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু তাদের আখিরাতে যেন হিস্সা রয়েছে তাদের আখিরাতে যেন অংশ রয়েছে আর যারা শুধু দুনিয়া চাইবে ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক তাদের আখিরাতে কোনো অংশ মিলবে না তবে কি মিলবে তুওয়াসারল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়ার প্রতি অগ্রাধিকার দেবে রে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম যারা দুনিয়ার প্রতি বেশি বেশি করে অগ্রাধিকার দিবে তাদের ঠিকানা হবে জাহান্নাম স্পষ্ট কোরআনের আয়াত এবার দেখেন মানুষ এত সুন্দর মানুষ কেন জাহান্নামে চলে যাবে শুধু একবার ভাববার বিষয় একটা হাদিস আপনাদেরকে বলছি ভালো করে শুনেন বুখারীর হাদিস 1386 নম্বর হাদিস 1386 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করছেন সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন ফজরের সালাতের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পর মুসাল্লিদের সাহাবীদেরকে মুখ ফিরিয়ে বসলেন আমাদের ইমাম সাহেব বসেন সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে কে আল্লাহ নবী সাহাবীদেরকে প্রশ্ন করছেন সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো তখন সাহাবীরা বলছেন না আল্লাহ রাসূল আমরা স্বপ্ন দেখি আবার সাহাবীরা প্রশ্ন করছেন আল্লাহ নবী আপনি কি স্বপ্ন দেখেছেন বলছেন হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি কি স্বপ্ন সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আপনি বলেন কি স্বপ্ন দেখেছেন বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে ব্যক্ত করতে লাগলেন বলতে আরম্ভ করলেন সাহাবীরা দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আসার পর যেন আমাকে উপর দিকে নিয়ে যাওয়া হলো যেতে 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 অনেকটা দূর উপরে অগ্রসর করলাম অনেকটা দূর যেন চলে গেলাম দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তার মাথায় পাথর মেরে মেরে যেন আঘাত করছে আর এমন ভাবে তার মাথায় যেন পাথর মারে আর পাথর মারতে মারতে যখন পাথরটা মারা হয় তখন মাথাটা যেন চৌচির হয়ে যায় আবার যখন পাথরটা আনতে যায় তখন তার মাথাটা যেন পূর্বের ন্যায় হয়ে যায় তার মানে মাথাটা ভালো হয়ে যায় আবার তাকে পাথর মারা হয় এইভাবে তাকে যেন শাস্তি দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে জিবরাইল বললেন আল্লাহর নবী আপনি আরো সামনে বাড়ুন আপনাকে পরে বলা হবে এইভাবে বিশ্বনবী বলছেন সাহাবীরা রে আমি যেন আরো অগ্রসর হলাম যেতে যেতে অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম সেখানে দেখতে পেলাম একটা তন্দুর চুলহার মতো তন্দুর আখার মতো ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে এই চুলহাটা হলো আগুন তন্দুর আগুন আগুন আর আগুন সেই দাও দাও করে আগুন জ্বলছে আর সেই আগুনের ভিতরে পুরুষ আর নারী নারী আর পুরুষ যেন উলঙ্গ হয়ে চিৎকার করছে সঙ্গে সঙ্গে
বিশ্বনবী বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ নবীকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আরো সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন নবীজি বলছেন, সাহাবীরা রে আমি জানো আরো সামনে এগাতে লাগলাম। যেতে 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 অনেকটা দূর যখন অগ্রসর হয়ে গেলাম, দেখতে পেলাম একটা পচা দুর্গন্ধময় রক্তের নদী। এতটা পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেইখানে যেন টিকা যাচ্ছে না, এতটা পচা এতটা দুর্গন্ধময়। আর সেখানে মানুষ যেন সাঁতার কাটছে, আর সাঁতার কাটতে কাটতে যখন নদীর তীরে আসার চেষ্টা করে, তখন আবার তাদেরকে পাথর মেরে মেরে তাদেরকে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে আরম্ভ করলেন, আল্লাহর নবী আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, যেন তার মাথায় যেন তাকে পাথর মেরে মেরে যেন আঘাত করে, এদের কারণ কেন এদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? না তো পৃথিবীর বুকে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে আর কোরআন দিয়ে জীবন যাপন করে নাই, কোরআন যা বলেছে তা পালন করে নাই, কোরআন শিখেছে তারপরে কোরআন দিয়ে তার জীবনটাকে পরিচালনা করে নাই, আর কোরআনকে তেলাওয়াত করে নাই, এই কারণে তাদেরকে যেন শাস্তি দেওয়া হচ্ছে। আমাদের সম্মুখে সামনে ডানে বামে পিছনে আমরা যারা আছি, যারা এই কোরআন তেলাওয়াত করতে জানে, আমাদের উচিত হবে প্রতিনিয়ত কোরআনটাকে তেলাওয়াত করা। মা বোনেরা খুব ভালো করে শুনে নেন, রমজান মাস যখন আসে মহিলারা তখন যেন কোরআন তেলাওয়াত করে লাইলাতুল কদরে। আবার যখন ঈদুল ফিতর চলে আসে, লাইলাতুল 5টা রাত যখন মহিমান্বিত রাত যখন শেষ হয়ে যায়, মহিলারা কোরআনটাকে তাকে আলমারিতে যেন শোকেসে সাজিয়ে রেখে দেয়। আবার বছর আসবে, রমজানের চাঁদ উঠবে, রমজান মাস শুরু হবে, তখন যেন কোরআনটাকে খুলবে, আর সে 1 বছর পর যেন 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে আছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর এই যদি তোমার চরিত্র হয়, বছর চলে গেল কোরআন তোমার দেখার সময় হলো না, এই রকম ভাবে জাহান্নামে থাকলে তাকে শাস্তি দেওয়া হবে। বিশ্ব নবীকে জিবরাইল তখন বললেন, আল্লাহর নবী আপনি যেটা 2 নম্বর দেখতে পেলেন, তন্দুর চুলহার মতো, তন্দুর আখার মতো, উপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এটার কারণ হলো এটাই, যারা পৃথিবীর বুকে জেনার মতন জঘন্য কাজ করেছে, মহিলা এবং পুরুষ, পুরুষ এবং মহিলা উভয় যারা জেনার মতন জঘন্য কাজে লিপ্ত হয়েছে, এই জেনার মতন জঘন্য কাজ করার কারণে জাহান্নামে তাদেরকে উলঙ্গ করে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। জেনার কতটা বিভাজন রয়েছে আমরা জানি। একজন মহিলাকে দিন মোহর না দিয়ে তার সঙ্গে মিলামিশা করাই জেনা, জেনা। কিন্তু মনে রাখবেন জেনার বিভিন্ন রকমের বিভাজন আছে। একটা মহিলা যখন বাড়ি থেকে বেপরদাই যখন বেরিয়ে যাবে, একটা পুরুষ যখন ওই মহিলাকে দেখে তার যখন রূপের সৌন্দর্য যখন অনুভব করবে, তখন তার অন্তরের জেনা হয়। তার মানে একটা মানুষ যখন তার হাত দিয়ে একটা মহিলাকে স্পর্শ করবে, হাতের জেনা হয়, অন্তরের জেনা হয়, পায়ের জেনা হয়, মুখের জেনা হয়, কর্ণের জেনা হয়, চোখের জেনা হয়, যতগুলো বিভিন্ন প্রকার জেনা আছে, এই সমস্ত জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে হবে। কেন আল্লাহ বলেছেন তোমরা জেনার ঘরের কাছে তোমরা যাবে না। নাম্বার 3, আল্লাহর নবীকে বলতে আরম্ভ করলেন, জিবরাইল
জিবরাইল আল্লাহর নবী আপনি 3 নম্বরে সেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো তন্দুর আখার মতো সেই জায়গাতে যেন উলঙ্গ ভাবে চেনার কারণে পড়ে থাকবে। নাম্বার 3 সেটা হলো রক্তের নদী, সেই রক্তের নদীতে যেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেখানে হাবুডুবু খাবে, পাথর তাদেরকে মারা হবে। কেন না তো পৃথিবীর বুকে ছাড়া সুদ খাবে, এই সুদ খাওয়ার কারণে সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা সুদ খানেওয়ালা উভয়কে আল্লাহ সেই রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে ফেলে দেবে। এই জন্য বলছিলাম যে মানুষই জাহান্নামে যাবে। তবে কেন যাবে? জেনার মতন জঘন্য কাজ মানুষ করছে। সুদ গরুতে খায় না, ছাগলে সুদ খানা খায় মানুষ। সুদ এত বড় পাপ, 1 টাকা সুদ খেলে তার ৭০টি বিভাজন আছে। ৭০টি স্তরের ভিতরে নিম্ন শ্রেণীর যেটা পাপ, ৭০ ভাগে নিম্ন শ্রেণীর যেটা ভাগ, শেষ পর্যায়ে মায়ের সঙ্গে জেনা করা। আর এই পাপ মুসলমানেরা খায় না। সুদ মুসলমানরা খায় না। বর্তমান মহিলারা খুব সাবধান। আপনাদের দিকে বন্ধন লোন আছে তো নাকি? হ্যাঁ, বাড়ি বাড়ি দিছে, মেয়েদেরকে ছাড়ছে না। জাহান্নামে সুদ হয়ে থাকবি চল। এত বড় পাপ এই সুদ। এখন বর্তমান সমাজের মানুষ এই সুদের পাপটাকে বড় মনে করে না। সুদ খেয়ে খেয়ে 5তলা 6তলা বাড়ি করেছে। তো ওকে যদি বলা হয় হ্যাঁ আমাদের গ্রামে খুব ভালো মানুষ, মানুষকে সুদে টাকা দিচ্ছে, সুদ খাচ্ছে, সুদ করতে আর ফুলে আরো মোটা হয়ে যাবে অহংকারে, আমি সুদ খর, অত কিছু মনে করবে না। আর যদি কালে ওকে বলা হয় যে এটা জেনাখোর, তখন ওর মাথা গরম হবে না? হবে না? কত বড় পাপ! জেনাখোর বললে তার তখন মাথায় লাগে, কিন্তু সুদখোর বললে আর অহংকার বাড়ে। আস্তাগফিরুল্লাহ। এরকম জঘন্য পাপ যেন না হয়। না হলে আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস, জাহান্নামের ইন্ধন হবে মানুষ, তবে জাহান্নামে যেতে হবে। আচ্ছা, তিরমিজির একটা হাদিস, কেন মানুষ জান্নাতে যাবে আর কেন জাহান্নামে যাবে, এই হাদিসটা শুনেন। তিরমিজি 2004 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু হুরায়রা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন, হযরতে আবু হুরায়রা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, আল্লাহর নবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী 2টা কথা বলেছিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর নবীকে যখন আবু হুরায়রা প্রশ্ন করলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সর্বপ্রথম আল্লাহর ভয়টাকে ধরলেন। কেন? আল্লাহর ভয়
সঙ্গে সঙ্গে বিশ্ব নবী আল্লাহর ভয়ের কথা বললেন। কেন? যখন আমার আপনার ভিতরে যখন আল্লাহর ভয় যখন থাকবে, তখন আমি আপনি যেখানে মাঠে ঘাটে হাটে বাজারিয়া স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে নির্জন জায়গায় একাকে থাকবো। যে কোনো জায়গাতে যে কোনো প্রান্তে একাকে থাকবো, তবু সেই জায়গাতে যেন পাপ হবে না। কেন? আমি আল্লাহকে ভয় করি। এজন্য বিশ্বনবী বলেছেন, সাহাবীরা রে, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ হাইসু মা কুন, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। যখন তোমার ভিতরে আল্লাহর ভয়ের ভেরিগো ডাউন থাকবে, তখন তুমি পাপ মুক্ত জীবন কাটাতে পারবে। তোমার দ্বারাতে পাপ তখন হবে না। কেন? তুমি জান্নাতে যেতে পারবে। বিশ্ব নবীর হাদিস, নবী মুহাম্মদ বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, সেই ব্যক্তি যে আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বিসর্জন করবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। কেমন জাহান্নামে যাবে না? বিশ্বনবী বলেছেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, তেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়। আবার সেই দুধটাকে গাভীর বাটে যেমন ঢুকানো অসম্ভব। বিশ্বনবীর হাদিস, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দিবে, ওই ফোঁটা চোখের পানিতে কেঁদে দিবে, তারা যেন জাহান্নামে যেটা যাবে, এটা অসম্ভব। একটা কথা মনে রাখবেন, মানুষ কথাই বলে 7 সমুদ্র 13 নদী আছে, বৈজ্ঞানিকরা বলে 7 সমুদ্র 13 নদী। বৈজ্ঞানিকরা বলেছেন পৃথিবীর বুকে 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। সারা পৃথিবীর যতগুলো 3 ভাগ জল, সাগর মহাসাগর আছে, কল আছে, পুকুর আছে, নদী নালার যতগুলো পানি আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন যেন নিস্তেজ হবে না, জাহান্নামের আগুন যেন ঠান্ডা হবে না। কিন্তু কথা মনে রাখবেন, কোরআন থেকে প্রমাণ, তার মানে পৃথিবীর পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া হয়, তাহলে জাহান্নামের আগুন 1 চুল পরিমাণ যেন ঠান্ডা হবে না, আরো উর্বর হবে, আরো যেন তেজস্বী হবে। কিন্তু বিশ্বনবী বলেছেন, কেউ যদি গভীর রাতে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানিতে অঝর নয়ন কাছে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, পৃথিবীর কেউ জাগে না, তার স্ত্রী পর্যন্ত জানে না আমার স্বামী যেন খাট ছেড়ে, ল্যাপ ছেড়ে, বিছানা ছেড়ে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে গিয়েছে, আর তার পাপকে আল্লাহর সম্মুখে ব্যক্ত করেছে, আল্লাহ এতটা আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এইভাবে আল্লাহর ভয়ে কেঁদে কেঁদে যখন 2 ফোঁটা চোখের পানি ফেলে দিবে, বিশ্বনবীর হাতে সারা পৃথিবীর যেই পানি যে কাজ করবে না, 7 সমুদ্র 13 নদীর পানি যে কাজ করবে না, 3 ভাগ পৃথিবীর যে পানি কাজ করবে না, 2 ফোঁটা চোখের পানিতে আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। এজন্য বিশ্বনবী বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, এই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ের কথা বললেন। তারপরে 2 নাম্বার আল্লাহ রাসূল বললেন, আহসানুহুম খুলুকান, উত্তম চরিত্র। এখনো সালাতের কথা বলছেন না, আগে চরিত্রের কথাটা বলছেন। কারণ এখনো বললেন না যে সালাত আদায় করো আল্লাহর ভয়ের পর, যাকাত দাও, হজ করো। আল্লাহ রাসূল বলছেন ভয় করো আল্লাহকে, তারপরে চরিত্র ঠিক করো।
আচ্ছা কেন বললেন? আপনাদের গ্রামে আছে কি না তা জানি না, অনেক গ্রামে আছে 5 ওয়াক্তের মুসাল্লি, কপালে ঘটটা পড়ে আছে, হ্যাঁ, কিন্তু ওর চরিত্রের কারণে মসজিদের ইমাম টিকে না। ওর চরিত্রের কারণে ছোট বাচ্চা ছেলেগুলো মসজিদে যেতে ভয় করে, ও বুড়াটা আসে না। এরকম না আপনাদের দিকে? না থাকবে। ওর এত চরিত্র নোংরা, ওর স্ত্রীও চাই যে আমার স্বামীটা চায়ের দোকানে বসে থাকুক, না আসলে ভালো। তার মানে কত নোংরা চাস্তো ভাই, নোংরা, আশ্চর্য ব্যাপার। এইরকম চরিত্রের কোন একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকা কোনো লাভ আছে? যে ভালো করে দেখেন, চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীতে এমন কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি নাই যে আপনি আপনার ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেলেন আর 50,000 টাকা অ্যাডমিশন ফি দিলেন, আর আপনার ছেলেটা 4-5 দিন পর চরিত্রবান হয়ে চলে গেল। এরকম কোন স্কুল কলেজ আছে? নাই। মোবাইলে বিভিন্ন রকম অ্যাপস আছে, বিভিন্ন অ্যাপস দ্বারা বিভিন্ন উপকার হয় মানুষের। একটা উদাহরণ স্বরূপ বলছি যে একটা অ্যাপস আছে, হোয়ার ইজ মাই ট্রেন, নাম শুনেছেন না? ট্রেন কোথায় আছে ওই অ্যাপসটা দেখায়, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় এক কয়টার সময় আসবে, আছে না? তো বিভিন্ন প্রকার অ্যাপস বর্তমান উঠেছে, কিন্তু এমন অ্যাপস উঠেনি যে আপনি ওই চরিত্র নামে একটা অ্যাপস গুগলে গিয়ে ডাউনলোড করে নিলেন আর আপনি চরিত্রবান হয়ে গেলেন। এরকমটা হয় নাকি? না। তো চরিত্র আবার কি? চরিত্র এমন একটা বস্তু, যতদিন থেকে আপনার বিবেক হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, সেদিন থেকে নিজেকে চরিত্র নিজেকে বানাতে হয়। এর নাম হচ্ছে চরিত্র। বুঝতে পারেন? যখন আপনার বয়স 12, তখন মানুষকে দেখলে সালাম দিচ্ছেন, মুসাফা করছেন, ভালো ব্যবহার করছেন, কোনো মানুষ বিপদে পড়ে আছে তাকে উদ্ধার করছেন, মিসকিনকে খাবার দিচ্ছেন। সমাজ আপনাকে চিনে এক নামে যে আব্দুল সাত্তার খুব ভালো মানুষ, চরিত্রবান মানুষ। তার মানে সে তার চরিত্রটাকে বানাচ্ছে যে আমি যেন, আমার সমাজ যেন আমাকে চিনে যে আব্দুল সাত্তার একজন সৎ চরিত্রের মানুষ। এইভাবে করে আপনি চরিত্রকে বানাতে 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 একবারে 50 বছর পর্যন্ত আপনি নিয়ে গেলেন। এত দূর পর্যন্ত রাখেন কথাটা। 10 বছর থেকে নিয়ে 50-60 বছর পর্যন্ত আপনি চরিত্রকে বানালেন। সবাই, হ্যাঁ, যে আপনাদের থানা, গ্রাম সবাই জানে যে ইনি একজন চরিত্রবান মানুষ। এই কথাটা এত দূর পর্যন্ত রাখেন। আচ্ছা, আপনারা একটা কথা বলি, ভালো করে শুনুন। 10 চাকার লরি দেখেছেন তো আপনারা, না? ডাম্পার, ওই টায়ার গুলো খুব শক্ত। হাওয়া কত দ্রুত কাকে পাম্প টায়ারের ভিতরে, টিওর ভিতরে কতটা থাকে কে বলতে পারে? ড্রাইভার আছে? কেউ নেই? তাও মিনিমাম 100 হাওয়া থাকে। মানে ডাম্পারে খুব শক্তিশালী, আর সেরকম পাম্প ওকে লাগে। কথাটা ভালো করে বুঝেন। এই টায়ার 100 হাওয়াকে ধরে রাখছে, আর এই হাওয়াকে ধরে রাখার জন্য 5 বছর ধরে মেহনত করে একটা টায়ারকে আবিষ্কার করেছে। কয় বছর? 5 বছর। একদিন টায়ার হয়ে যায়? মানে বৈজ্ঞানিক চিন্তা ভাবনা করে হাওয়াকে কি করে ধরে রাখা যায়, এর জন্য 5 বছর মেহনত করে একটা টায়ারকে বানিয়েছে। তারপরে 2 বছর মেহনত করে একটা টিউব আবিষ্কার করলো যে এর ভিতরে হাওয়াকে ধরে রাখা যায়। এইভাবে 7 বছর মেহনত করে একটা টায়ার, একটা টিউবকে আবিষ্কার করলো। আর এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? মিনিট? কয়টা লিক যথেষ্ট? একটা লিক। তার মানে সারা বছরের মেহনত একটা লিক, সব শেষ, সব শেষ। ওই যে আপনি চরিত্রটাকে বানালেন 50-60 বছর ধরে,
আর এমন বাজে কাজ করলেন, মদ পান করলেন, কিংবা আর কোনো কিছু নোংরা জঘন্যতম কাজ করে বসে থাকলেন, সমাজের কাছে আপনি ধরা পড়ে গেলেন। হ্যাঁ, তা আপনি বলেন তো মরে গিয়ে আপনাদের মদ পান করছে, তো ওই সাত্তার যে মদ পান করছে, ওই যখন মদ পান করলে সেই সময়টা বদনাম হয় না? তার 50 বছর সব বদনাম হয়ে গেল, যে ছেলেটা খারাপ, চরিত্রহীন। ও তো রকম ওর দাদা ছিল, ওরকম ওর বাপ ওরকম, কাউকে ছাড়লেন, এর নাম হচ্ছে চরিত্র। বলছে ছেলেটা মদ খাচ্ছে, হ্যাঁ কি করে ভালো হবে, ওর বংশ খারাপ, ওর বংশকে ছাড়লেন। তার মানে ওর 60 বছরের চরিত্রকে ওর বংশ পর্যন্ত মুছে দিল, এর নাম হচ্ছে চরিত্র। এজন্য বিশ্ব নবী বলেছেন আবু হুরায়রা, জান্নাতে এমন বস্তু সব চাইতে বেশি নিয়ে যাবে, তার নাম হলো চরিত্র। আগে চরিত্রটাকে বানাও। একটা কথা শুনে রাখবেন, বিশ্ব নবী একজন সাহাবী নবীজিকে এসে বলছেন, আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিনা আফজাল, আল্লাহ রাসূল আপনি বলেন সব চাইতে উত্তম মুমিন কে? বিশ্ব নবী বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। পৃথিবীর বুকে সব চাইতে উত্তম মুমিন কে? না তো যার চরিত্র ভালো, যার উত্তম চরিত্রের যে অধিকারী সেই হলো চরিত্রবান, সেই হলো বড় ঈমানদার। আমার বিশ্ব নবী বলেছেন তিরমিজি শরীফের 2003 নম্বর হাদিস, কাল কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নাম যাওয়ার আগে আল্লাহ যেদিন মিজানের পাল্লাতে মানুষের নেকি এবং পাপগুলোকে যেদিন মিজানের পাল্লাতে ওজন করবে, সেদিন সব চাইতে যেটা ভারী হবে সেটাই হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্রটা মিজানের পাল্লাতে সব চাইতে বেশি ভারী হবে, স্পষ্ট দলিল। এবার দেখেন, আবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্ব নবীকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, বিশ্ব নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়? আল্লাহ নবী আবার দুইটা কথা বললেন, আল ফাহমু ওয়াল ফারজ, দুইটা এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি বেশি করে মানুষকে জাহান্নামে নিয়ে যায়। এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। এক মুখমণ্ডলের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে, দুই লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। এই মুখমণ্ডল জিহ্বার কথা আগে বলল, যে এই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, খুব খাতারনাক। জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর বুকে আমাদের চাইতে, মানুষের চাইতে শক্তিধর অনেক বড় বড় যেন প্রাণী আছে। পৃথিবীর কোনো প্রাণী যেন কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ মানুষকে জবান দিয়েছেন, আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা দিয়েছেন। বিভিন্ন প্রাণী আমাদের চাইতে বড় আছে, আমাদের চাইতে শক্তি বেশি আছে, কিন্তু আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখেছেন, কথা বলার ক্ষমতা কাদেরকে দেয় নাই। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ যেমন আমাদেরকে আবার টাইট করে দিয়েছেন। কোরআনের আয়াত সূরা কফ 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইদিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ বলেছেন তোমাদের ডানে বামে আমি দুইজন সংরক্ষণকারী ফেরেশতা প্রতিনিয়ত যেন আমি রেডি করে রেখেছি। মা
ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে, তুমি তোমার মুখ দিয়ে যা কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছুই যেন লিপিবদ্ধ হচ্ছে। তুমি তোমার জবান দিয়ে তুমি যা বলবে, সমস্ত কিছু যেন লিপিবদ্ধ হচ্ছে। আমি দুইজন ডানিভাবে তোমাদের সংরক্ষণকারী ফেরেশতা আমি আপনাদের নিয়োজিত করে রেখেছি। এজন্য হুঁশিয়ার, সাবধান, তোমার মুখে তুমি অপ্রয়োজনীয় কথা বলবে না, মানুষকে গালি দিবে না, অশালীন কথা বলবে না, নোংরা কথা বলবে না। তোমার প্রয়োজন থাকলে তুমি কথা বলবে। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, চুপ থেকে যাও। প্রয়োজন আছে কথা বলো, প্রয়োজন নাই চুপ থেকে যাও। কতগুলো ঈমানদার আছে ফজরের সালাতের পর চায়ের দোকান যায় না, যায় না? আপনার এলাকায় যায় না? ফজর সালাতের পর কোরআন তেলাওয়াত করবে কি চায়ের দোকানে যায়। 5 টাকায় 1 কাপ চা খাওয়ার জন্য 3 ঘন্টা গল্প করবে। 5 টাকার 1 কাপ চায়ে 5 ঘন্টা 3 ঘন্টা অযথা চায়ের দোকানে বসে আছে। ও 5 টাকার সেদিনকার সকালে প্রধান বক্তা 5 টাকা। এত সুন্দর লেকচার ওর আগে দেখে কেউ টিকতে পারছে না। আর এমনও বয়স্ক মানুষ আছে, দাঁত গুলো 32টা দাঁতে মনে হয় সামনে উপরে 2টা নিচে 1টা, 3টা দাঁত আছে। কয়টা? 3টা দাঁত আছে, 4টা দাঁত আছে। সব দাঁতগুলো সব খসে খসে পড়ে গেছে। চুল তো একটাও কালো না, সব সাদা হয়ে গেছে। তার মানে তার কবরে যাওয়ার নির্দেশন চলে এসেছে। তারপরে এত নোংরা অকথ্য ভাষায় অশালীন কথা বলে, ওর ভাষায় ওর ছেলেরা পর্যন্ত চায়ের দোকানে যেতে পারছে না। এরকমটা নাই? এত মুখের ভাষা খারাপ, ওর পোতারা চায়ের দোকানে যেতে পারছে না, যেন দাদু বসে আছে, কখন কি উল্টা পাল্টা বলে দিবে ভাইজান। তার মানে একটা মানুষ 1 কাপ চায়ের জন্য দিনে যদি 2 ঘন্টা বসে থাকে সন্ধ্যা সকাল দিয়ে, তাহলে হিসাব করেন তো 40টা বছর চায়ের দোকানে যদি যাই একবার করে। এইজন্য আমি একটা কথা বলি, ভালো করে শোনেন। স্টেট ব্যাংক যেমন টাকা জমা করা হয়, পাঞ্জাব ব্যাংক রয়েছে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, অনুরূপ চায়ের দোকানটা হলো পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। যে যত চায়ের দোকানে যাবে তার পাপগুলো তত জমা হবে। 1 ঘন্টা করে 2 ঘন্টা করে যদি মানুষের গীবত করে, সমালোচনা করে, এই রকম ভাবে 40 বছর ধরে যদি সে 1 ঘন্টা করে মানুষের গীবত করে থাকে, তাহলে পাপ জমা হতে হতে যেন পাহাড়ে পরিণত হবে। কিসের জন্য? মানুষের যখন সমালোচনা করে, এটা কোনো ভারী কাজ না, একেবারে হালকা। মানুষের গীবত করে তখন মনে হয় না যেন আমি পাপ করছি। হাসতে খেলতে রহস্যতে মানুষের গুজব বেরিয়ে যায়। এই রকম পাপ গীবতের মতন হালকা, যেন কোনো কষ্ট কিছু হয় না। কিন্তু এই রকম পাপ জমা হতে হতে পাহাড়ে পরিণত হয়ে যাবে, আর এই জবানের কারণে জাহান্নামে যেতে হবে। এজন্য বিশ্বনবী বলেছেন, উম্মত ফালিয়াকুল খায়রান, ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, চুপ থেকে যাও। বিশ্বনবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল।
যে চুপ থাকলো সে বেঁচে গেল, এই মর্মে একটা কথা বল। বিশ্বনবীর হাদিস, সুম্মা সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। এখন ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ। যারা ট্রেনে সফর করছেন, বাসে চলছেন, অযথা মানুষকে হেনস্থ করছে, অনেক খারাপ খারাপ কুধারণা মন্তব্য মুসলমানদের উপরে। এমন এক শ্রেণীর মানুষ, আপনি ট্রেনে বসে আছেন, খুব ভালোভাবে সফর করছেন, সব ঠিক আছে, আর এক শ্রেণীর মানুষ, দুষ্কৃতীরা আপনাকে এসে আপনাকে বলবে, কি বলবে জানেন? যে ভারতবর্ষ অত ভালো না, না দেশের প্রধানমন্ত্রী অতটা ভালো না, না ভালো কথাটা বুঝে, এইভাবে কিন্তু আপনাকে কথা বলবে। কি বলবে? দেশ অত ভালো না, দেশের প্রধানমন্ত্রী অত ভালো না, এইভাবে কিন্তু আপনাকে বলছে। আর আপনি, আর কিন্তু রেকর্ডিং চালু আছে, বুঝতে পারলেন? আর ও কিন্তু ওই গ্রুপেরই মাল, কিন্তু আপনার মুখে শুনছে আপনার হয়ে, আর সব কিছু রেকর্ডিং চলছে। আর রেকর্ডিং হতে হতে এক পর্যায়ে আপনি বলছেন, হ্যাঁ ঠিকই বলেছেন, দেশের অবস্থা ভালো না, প্রধানমন্ত্রী ভালো না, অমুক ভালো না, অমুক ভালো না, অমুক নেতা ভালো না, এইভাবে করে অনেক দলটা ভালো না, এই করে করে সব রেকর্ডিং হচ্ছে। আপনি শুধু হ্যাঁ বলে দিলেন, কি বললেন? হ্যাঁ, সাপোর্ট হয়ে গেল। আর এই রেকর্ডিংকে পুলিশকে দেখালো, আর কাকে দেখালো? জিআরপি কে দেখালো, আর কাকে দেখালো? দেখেন, এরা হচ্ছে দেশের কি, দেশের বিরুদ্ধে, এটা হচ্ছে আতঙ্কবাদী, এদেরকে ধরো, জেলে ভরো, মারো, কাটো, লাও, শুরু হলো এবার। আর যদি আপনি চুপ থাকতেন তো আপনি বেঁচে যেতেন। কথাটা বুঝতে পারেন? শুধু চুপ থাকলে আপনি বেঁচে যেতেন। আর হ্যাঁ বলেছেন বলে এত বড় বাস। এই জন্য আপনাকে বলছি, আল্লাহ রসুলের হাদিস, এক একটা হাদিস বুঝার মতন বুঝেন, তাহলে আপনার কাজে আসে। সব জায়গাতেই হ্যাঁ বলতে হবে এটা কোনো কথা না, কথাটা বুঝতে হবে কি বলতে চাইছে। কিছু মানুষ আছে চায়ের দোকানে 1 ঘন্টা থেকে গল্প চলছে, আর ও আগাগোড়া কিছু বুঝে না, বলছে ঠিকই বলেছিস, হ্যাঁ, ও শালা একবার খারাপ। কার কথা বলছে সেও জানে কার কথা চলছে। এই ধরনের কিছু গল্প, হ্যাঁ, এই জন্য আপনাকে বলছি এগুলো থেকে নিষেধ, একবারই বলা যাবে যেখানে সেখানে। এই জন্য আপনাকে একটা কথা বলি, যারা ভালো মানুষ হবে, বিবেকবান হবে, চরিত্রবান হবে, যারা সমাজের আদর্শবান হবে, তারা দেখবেন কম কথা বলবে। আর যারা 5 টাকাতে 3 ঘন্টা প্রধান বক্তার মতন বক্তব্য দিবে চায়ের দোকানে, ওদের কাছ থেকে মানুষ, সমাজ ভালো কিছু চাই, এটা পায় না। একটা কথা মনে রাখবেন, যারা কম কথা বলে, আপনাদের গ্রামের একটা ছেলে আছে আব্দুর রহমান, খুব শিক্ষিত ছেলে, ভালো ছেলে, বাইরে চাকরি করে। গ্রামে যখন আসে তখন মসজিদে হোক আর বাজারে হোক 2-4টা কথা বলে, খুব দামি দামি কথা বলে, দেশের ব্যাপারে হোক, কোরআন হাদিসের ব্যাপারে হোক, দামি দামি কথা বলে। ওই ছেলেটা যখন আবার চাকরি থেকে বাড়ি ফিরে আসবে, তখন সমাজ ওর মুখের দিকে মুখ পানে চেয়ে থাকবে, যে আব্দুর রহমান কিছু বলুক, শুনবো। কেন? ও যখন কথা বলে দামি দামি কথা বলে। আর আপনি যদি 5 টাকাতে 3 ঘন্টায় অনর্থক মানুষের পরনিন্দা আর সমালোচনা করেন, তো সমাজ আপনার দিকে চাইবে যে কথা বলুক। মানুষ যারা ভালো, ওকে দেখলে আরো সাইড কেটে পালায়, জানে ও নোংরা। এই জন্য আপনাকে বলছি, এই জিহ্বা, এটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমার অনুরোধ, জিহ্বাকে কন্ট্রোল রাখতে হবে। এবার দেখেন, তার মানে এই জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এবার আপনাদের সম্মুখে 4টা কারণ বলবো জাহান্নাম যাওয়ার, 4টা কারণ। সূরা আল মুদ্দাসির, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, কেন, কিসের কারণে তোমরা জাহান্নামে গেলে?
তখন জাহান্নামীরা প্রথম কারণ বলবে সূরা আল মুদ্দাসির 42-43 নম্বর আয়াত। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। মা বোনেরা একটু ভালো করে শুনে, আমার জানা মতে মহিলারা বেশি অলসতা করে কিসে জানেন? সালাতে। মা বোনেরা খুব বেশি অলস সালাতের ব্যাপারে। যখন মাগরিবের আজান হয় বেশ কিছু এলাকাতে মুসাল্লিরা নামাজ পড়তে যায় আর মা বোনেরা রাস্তাতে এসে দাঁড়িয়ে যায়। আপনাদের দিকে দাঁড়ায় না? মাগরিবের পরে কি ব্যারাম উঠে যায়, ওটাকে রাস্তাতে যেতেই হবে, একবারে উচিত না। মা বোনেরা পর্দার ভিতরে থাকবেন। আজান হয়ে গেছে, আজানের উত্তর দেন, সালাত আদায় করেন, সুন্নাত পড়েন, ছেলে মেয়েদেরকে পড়তে বসান, লিখতে বসান। এই তা না করে বসে গেল রাস্তার ধারে, অযথা 4টা-5টা মেয়ে এক জায়গাতে গল্প করছে। খবরদার, হুঁশিয়ার, সাবধান থাকেন। নামাজ যদি ছেড়ে দেন তাহলে জাহান্নামে যেতে হবে। আর একটা কথা মনে রাখবে, জাহান্নামীরা প্রথম কারণ বলবে আমরা নামাজ না পড়ার কারণে জাহান্নামে এসেছি। তার মানে বেনামাজি জাহান্নামে যাবে। কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। সমস্ত ওলামাদের মত একটা কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না। কেউ সারা জীবন পাপ করেছে, পাপ করতে করতে শেষে মৃত্যুর সময় যেন কালেমা তার নসিব হয়ে গেল, সে লোকটা জান্নাতে চলে যাবে। আবার এমন মানুষ আছে সারা জীবন ভালো কাজ করলো, লোক জানে ইমানদার, কিন্তু এমন হতে পারে মৃত্যুর সময় যেন তার কালেমা নসিব না হয়ে সে কাফের হালাতে মারা যাবে। কি এমন কুফরি করে মারা যাবে, তো তার আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। তো কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এটা কারো জানা নাই। কাউকে কাফের বলা যাবে না। তুমি যদি কাউকে কাফের বলে দাও, সেই যদি কালে কাফের না হয়, পাল্টা তুমি যেন কাফের হয়ে যাবে। এজন্য কাউকে জাহান্নামী বলা যাবে না, স্পষ্ট কথা, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু সমস্ত ওলামাদের মত বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। কেন কেন কেন? এর প্রমাণ সূরা আল মুদ্দাসির মা সালাকাকুম ফি সাকার। কেন তোমরা জাহান্নামে এসেছো? জাহান্নামীরা প্রথম কারণ তারা নিজেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। কেন? এটা হলো কোরআনের আয়াত। আচ্ছা বলে মুহাদ্দিসদের মত যে বেনামাজি জাহান্নামে যাবে, সোজা কথা, বেনামাজি জাহান্নামে যাবে। কেন? এটা হচ্ছে কোরআনের আয়াত, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। জিবরাইলকে আল্লাহ যা বলেছেন নবী মুহাম্মদকে তা ডেলিভারি দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। যে সন্দেহ রাখবে সে মুসলমানই না। একবারে স্পষ্ট কোরআনের আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। এটা কোনো হাদিস নয় যে হাদিসটা জাল হয়ে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, হাদিসটা সানাদ ছুটে যেতে পারে, হাদিসটা বিভিন্ন আরো কিছু হতে পারে, মানুষের সন্দেহ হতে পারে। এটা সন্দেহের কোনো কারণ নাই, একবার স্পষ্ট আয়াত, বেনামাজি জাহান্নামে। এজন্য বলা হয়েছে বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা, কোরআন থেকে প্রমাণ দিলাম যে বেনামাজি জাহান্নামে যাবে। আচ্ছা, হাদিস থেকে প্রমাণ আছে কি? হাদিস থেকে কিন্তু প্রমাণ নাই যে বেনামাজি জাহান্নামে যাবে, কিন্তু তবুও বলছি বেনামাজি জাহান্নামে যাবে। কেন? আপনারা শুনেছেন কিনা বিশ্বনবীর যুগে আল্লাহ রসুলের জামানায় মদিনায় মুনাফিকরা রসুলের পিছনে সালাত আদায় করতো, আপনারা জানেন?
মদিনার মুনাফিকরা আল্লাহ রসুলের পিছনে সালাত আদায় করত। খুব ভালো করে শুনেন। আর আল্লাহ বলেছেন মুনাফিকদের ব্যাপারে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, সূরা আন-নিসা 145 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে কারা? মুনাফিকরা। কথাটা কিন্তু খুব ভালো করে শুনেন। জাহান্নামের সবচাইতে নিচু স্থানে থাকবে মুনাফিকরা। আর আল্লাহ রাসূলের পিছনে কারা সালাত আদায় করতে? মুনাফিকরা। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে আপনারা একটা হাদিস দেখান যে অমুক সাহাবী সালাত ছেড়ে দিয়েছিলেন, নামাজ পড়েননি, এই রকম কোন একজন সাহাবীর নাম কেউ বলতে পারবে? হ্যাঁ, কেউ বলতে পারবে না। তার মানে সাহাবীরা কেউ বেনামাজি ছিল না। কেন কথাগুলো বলছি ভালো করে শুনে। আল্লাহ রসুলের জামানায় কোন সাহাবী বেনামাজি ছিল না। আল্লাহ রসুলের জামানায় মদিনার মুনাফিকরা রসুলের পিছনে সালাত আদায় করেছে। আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা করেছেন জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ তারা হচ্ছে মুনাফিক। জাহান্নামের সবচাইতে নিম্ন স্থানের মানুষ মুনাফিকরা, তারাও রসুলের জামানাতে সালাত আদায় করেছে। কথাটা বুঝতে পারেন? আল্লাহ রসুলের জামানায় জাহান্নামের সবচাইতে নিচু শ্রেণীর মানুষ তারাও সালাত আদায় করেছে। তো রসুলের জামানায় বেনামাজি ছিল? আল্লাহ রসুলের জামানায় বেনামাজি ছিল না। আচ্ছা, এবার কথা হলো আল্লাহ রসুলের জামানায় যে বেনামাজি ছিল না, তা হাদিসটা আল্লাহ রসুল যখন ছিলেন সাহাবীরা যা করেছেন, তখন হাদিসটা লেখা হয়েছে না 2025 থেকে হাদিস লেখা হবে? তখন লেখা হয়েছে যা যা লেখা। তো আল্লাহ রসুলের জামানাতে বেনামাজি ছিল না, তো বেনামাজির ব্যাপারে হাদিস কোথা থেকে আসবে? বুঝতে পারেন? সেই যুগে তো বেনামাজি ছিল না, তো ওদের ব্যাপারে হাদিসটা কোথা থেকে আসবে? সাহাবীদের ধারণাও ছিল না যে মুসলমান হবে আব্দুল সাত্তার হবে, আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান হবে, আর বেনামাজি হবে, এদের মানে চিন্তা ভাবনাও ছিল না। হাদিসটা কখন লিখবে? 2026-এ? এর জন্য স্পষ্ট দলিল কোরআনের আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনদেরকে বলছি, মহিলারা খুব সাবধান। যখন পবিত্র থাকবেন, সালাত পাবেন, গোসল করে ওযু করে তাড়াতাড়ি সালাত আদায় করতে শুরু করেন। আর এই সালাতকে নিয়ে অবহেলা, গাফেল যদি থাকেন, তাহলে আপনার অবস্থা খুব খারাপ। আপনাকে খুব চিন্তা ভাবনা করে রাখতে হবে, আমার কয়দিন সালাত ছুটলো, কয়দিন পাবো না, মাথায় এগুলো হিসাব করে রাখতে হবে। তারপরে তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়তে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। তার মানে জাহান্নাম যাওয়ার এক নাম্বার কারণ হলো বেনামাজি। যারা সালাত আদায় করবে না, বেনামাজির কারণে যারা জাহান্নামে চলে যাবে। 2 নাম্বার, যখন জাহান্নামীদেরকে বলা হবে ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে বলো, তখন তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত করতাম না, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। তার মানে যারা মিসকিনদের খেতে দেবে না, যারা মিসকিনদের দেখভাল করবে না, তাদেরকে জাহান্নামে যেতে হবে। মিসকিন কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়? মিসকিন কাকে বলা হয়? ফকির কাকে বলা হয়? ফকির তারাই যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয়, যারা মানুষের কাছে চেয়ে বেড়ায়, যারা মানুষের কাছে কিছু চায়, তাদেরকে যেন ফকির বলা হয়। মিসকিন কাদেরকে বলা হয়? যাদের পেটে খাওয়ার নাই, যাদের
বাড়িতে খাবার নাই, কিন্তু কাউকে মুখে উচ্চারণ করে বলতে পারে না আমার বাড়িতে খাবার নাই, আমার পেটে খাবার নাই, কালকে কি খাবো তা খাবার নাই, সকালে খাবার খেলে সন্ধ্যাতে কি খাবে তা খাবার নাই, একেই জানো মিসকিন বলা হয়। এজন্য মিসকিন কোনোদিন আপনাকে বলবে না আমার পেটে ক্ষুধা আছে আমাকে কিছু দাও। মিসকিন মুখে ফুটে কোনোদিন কোনো মানুষকে বলতে পারবে না। মিসকিন যেন চাইতে পারবে না, আর ফকির যেন চাইতে পারবে। এজন্য আপনাদেরকে বলতে চাই, যখন আপনি যাকাতের মালটা বের করবেন, যখন আপনি ওসুরের মালটা বের করবেন, তখন আপনাকে কলকাতায় দান দিতে হবে, বিহারে দান দিতে হবে, মালদাতে দিতে হবে, মুর্শিদাবাদে দিতে হবে, এটা নয়। যখনই যাকাতের মালটাকে বের করবে, টাকাদারি মালটাকে বের করার পর সর্বপ্রথম আপনার কাজ হবে আপনার গ্রামটাকে যেন আপনি সার্ভে করে নেবেন। আমার গ্রামে কে ইয়াতিম আছে, কে অসহায় আছে, কে মিসকিন আছে, আপনাকে বাড়ি গিয়ে চেক করতে হবে। কে অসুস্থ অবস্থায় পড়ে আছে, কার আব্বা নাই, কার আব্বা অসুস্থ অবস্থায় 4 বছর ধরে বিছানায় যেন পড়ে আছে, ইনকাম করার মতন, রোজগার করার মতন ক্ষমতা নাই। এই রকম মিসকিনেরা কোনোদিন আপনাকে বলতে পারবে না। আপনাকে তাদের বাড়ি গিয়ে হিসাব করে করে তাদেরকে যেন খাবার মিসকিনদের বাড়িতে যেন পৌঁছে চলে আসতে হবে। নচেত আপনি 100 কোটি টাকার মানে 6 তলা 10 তলা আপনাকে আল্লাহ বিল্ডিং দিয়েছেন, এই বিল্ডিং এ আপনি এত দূর পর্যন্ত খাবার খেয়ে যেন শুয়ে আছেন, এমন ভাবে খাবার খেলেন ঠেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই। আর আপনার প্রতিবেশী যেন মিসকিন, কোনো খাবার নাই, সারা রাত যেন চোখের পানিতে খাবার যন্ত্রণায়, পেটের যন্ত্রণায় যেন ছটফট করে, আর চোখের পানিতে যেন সারা রাতটাকে অতিবাহিত করে। তুমি জানো যারা দিন যেন সারা রাত এতটা খাবার খেলে সকাল 9:30 না হলে তোমার ঘুম ভাঙে না। এই রকম যদি তোমার চরিত্র হয়, তুমি এমন ভাবে খাবার খেলে তোমার খাবারে তোমার ঠেকুর ওঠার রাস্তা নাই, তোমার প্রতিবেশী যেন না খেয়ে খেয়ে পেটের যন্ত্রণায় যেন চোখের পানিতে কাঁদছে। এই রকম যদি তোমার অবস্থা হয় গ্রামে, তাহলে তুমি মনে রেখে দাও তোমার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে যখনই বলা হবে কেন তোমরা জাহান্নামে এসেছো, তখন তারা 2 নম্বরে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। নাম্বার 3 ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, জাহান্নামীরা বলবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম, আমরা মানুষের সমালোচনা করে বেড়াতাম। নাম্বার 4 ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে কিয়ামত দিবসকে যেন অস্বীকার করতাম, আখিরাতকে যেন আমরা বিশ্বাস করতাম না। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। মানুষ কেন জাহান্নামে যাবে? এই 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা সালাত আদায় করতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না, সমালোচকদের সঙ্গে সমালোচনা করে বেড়াতাম। 4 নাম্বার আমরা কিয়ামত দিবসকে যেন অস্বীকার করতাম। এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কয়টা হইল দেখেন তো? 11:25, 11:30 ছেড়ে দেবো। যদি আপনারা মা বোনেরা আছেন, মসজিদের জন্য জলসা একটু মুক্ত হস্তে নেবেন নাকি? টাকা নেবেন তা একটু দিয়ে দেন। হ্যাঁ, মসজিদ এটা আল্লাহর ঘর। মুসলিমের হাদিস 1414 নাম্বার, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ।
সব চাইতে পছন্দনীয়। এর জন্য মসজিদ যারা নির্মাণ করবে এদের ফ্যাসিলিটি খুব জোরদার। কেন? আপনি একটা ফকির মিসকিনকে দান করলেন, খেতে দিলেন, তো নেকি পেলেন, ঠিক আছে। যে আপনি মরা পর্যন্ত নেকি পাবেন, কবরে শুয়ে শুয়ে পাবেন, এরকম কোনো ফ্যাসিলিটি নেই। কিন্তু বিশ্ব নবীর হাদিস, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ছাড়া। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? আজকে মসজিদের জন্য 5 বস্তা সিমেন্ট দিলেন, 500 টাকা দিলেন, 1 বস্তা সিমেন্ট দিলেন, এই টাকাটা মসজিদের ভিত নির্মাণ করা হবে। এই মসজিদ যতদিন পৃথিবী থাকবে, দুনিয়া থাকবে, ততদিন মসজিদ থাকবে। আপনি মারা যাবেন, কবরে শুয়ে থাকবেন, যতগুলো ধন সম্পদ ছেলে মেয়ে যেন ভাগ বন্টন করে নেবে। কেউ কবরে যাবে না, আপনার জন্য দোয়া করবে না। 3.5 হাত গর্তের ভিতরে, বাড়ির পিছনে 10 হাত দূরে শুয়ে থাকবেন, এমন একটা নীরব নগরে কবরে। সেই জায়গার কোনো খবর আসবে না, কোনো খবর যাবে না। এমন জায়গাতে আপনি যখন কবরে শুয়ে থাকবেন, সেই জায়গাতে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এমন একটা ফ্যাসিলিটি বিশ্ব নবী দিয়েছেন, সেটাই হলো সদকায়ে জারিয়া। আমরা বলছি আমাদের মাল, এটা আমার মাল, ওটা আমার মাল। বিশ্বনবীর হাদিস, ইয়াকুলু ইবনে আদম মালি, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। বিশ্বনবী বলছেন তোমার কোনটা মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। তুমি যেটা খাও এর রিজাল্ট হলো পায়খানা, তুমি যেটা পরিধান করো এর রিজাল্ট হলো পুরাতন। তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল, এর রিজাল্ট হবে কাল কিয়ামতের ময়দানে দারুল জাযা, বদলা দেওয়ার দিন। আপনি বদলা পাবেন, এই দানের ভাগ যেন কেউ নেবে না, সেটাই আপনার থেকে গেল। আল্লাহ নবীর কাছে এক সাহাবী বলছেন, চালাক ব্যক্তিকে না তো মরার পর, মৃত্যুর পর, পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য যারা প্রস্তুতি নেবে তারাই হলো সবচাইতে চালাক।